আমি বলে দিই আপনাকে, যেদিন খালেদা জিয়া থাকবেন না, তারেক জিয়া বাইরে আছেন, বিএনপি ভাঙবেই। পারবেন না। কারণ বিএনপির সাথে যারা আছে, তারা তো সবাই সেভাবে লয়াল না। তারা তো আন্দোলন করে সংগ্রাম করছে। তারা তো প্রুভড এবং তারা নির্বাচন করবে। এমপি মন্ত্রী হবে। যদি এর সম্ভাবনা আছে, থাকবে কেন? বিএনপির জন্ম হইতেছে এভাবে। বিএনপি জাতীয় পার্টির জন্ম হয়েছে দল ভেঙে। খেয়াল করবেন কিন্তু। কাজেই আবার ভাঙতে পারে। সেই ভাঙাটা কি? স্থান কাল পাত্র ভেদে পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। এরপরে তিনি কি করলেন? এখানে এসে পরে চলে গেলেন কয়দিন পরে কাতার। কাতার হচ্ছে এই মুহূর্তে এশিয়াতে আচ্ছা আচ্ছা, তিনি কাতারে গেলেন কেন একটু যদি বলতেন সিনা সাইদ। কাতার হচ্ছে এই মুহূর্তে এশিয়াতে সবচেয়ে বড় রঙ্গমঞ্চ। কারণ কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডের অফিসে সমস্ত গোয়েন্দা শুরু করে ভিত্তিতে সমস্ত কাজে নিতে হয়। এবং কাতারে এখন বড়, বড় মিটিং গুলো হয় কিন্তু। বিভিন্ন দেশ নিরাপত্তার অভাবের কারণে বিভিন্ন দেশ থেকে লোক এখানে আসেন আলোচনা করে। কাতারে গেলেন। এই যে কাতারে গেলেন, কাতারে যে আলোচনা কার সাথে করলেন? দেখেন, কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান, যিনি এখন আমিরে, প্রশাসনের ১ নম্বর ব্যক্তি, ১ নম্বর ব্যক্তি। তিনি ছিলেন আলোচনায়। ছিলেন আমাদের বাংলাদেশ থেকে উপদেষ্টা। ছিলেন ভারত থেকে, ভারতের এবং আইসিএস থেকে ২ জন অফিসার। ছিলেন আমেরিকান গোয়েন্দারা। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে এবার কাতার নিয়া ৩ টা দেশ এক হয়ে গেল কিন্তু। কাতারের স্বার্থ আছে। কাতারের স্বার্থ মানে আমেরিকার স্বার্থ। কাতারও চিন্তা করতেছে, কাতার বাংলাদেশ নিয়ে কিন্তু চিন্তা শুরু করছে বিকজ অফ আমেরিকা। এশিয়ান কনটেক্সট চিন্তা করতেছে তারা। এখন কাতার, ভারত, আমেরিকা, সামনে আছে বাংলাদেশ। এখন তাদের মধ্যে যে কথাগুলো হইছে, এটা কি শুধু বাংলাদেশ নিয়ে কথা হইছে? এখানে আওয়ামী লীগ নিয়েও কথা হয়েছে। অজিত দোভাল যখন বলেছেন ভারত ইন্ডিয়ান অ্যাপ্রোচটা কি? ইন প্রেজেন্স অফ আমেরিকান ডিপ্লোমেট। আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। আওয়ামী লীগ যারা অন্যায় করেছে বিচার করবেন। কিন্তু এত বড় একটা দলকে মাইনাস করে দিয়া নির্বাচন হয় না। সেখানে হয় না? আমরা কেন বলতেছি? আমরা এইজন্য বলতেছি, আপনাদের দেশে বিশৃঙ্খলের সিকিউরিটি পার্সপেক্টিভ এ আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের ৮ টা স্টেট আপনার পাশে আছে। আপনাদের বিশৃঙ্খল থাকলে এইটা আমার উপর ঝাপটা পড়বে কিন্তু। আপনার দেশে যদি সন্ত্রাসী হয়, জঙ্গিবাদী হয়, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই তো আমরা পাশে আছি তো। আমি তো আপনার ঘিরে আছি। তাদের যুক্তিটা ঘিরে আছি। এটা না যে আমি আপনার হাত দিচ্ছি না আমি। আপনি যদি কোন ডিস্টার্ব হন, আমিও ডিস্টার্ব হয়ে যাব। কিন্তু এগুলো কেন হচ্ছে? কেন হচ্ছে এই প্রশ্ন আগেও আসছিল কিন্তু। কাতারে যেয়ে কিন্তু আরো বেশি ব্যাপক আলোচনা হলো। সেটা হলো একেবারে বে অফ বেঙ্গল ভূ রাজনীতি। ভারতের অবস্থান, আমেরিকার অবস্থানটা কি হবে? দেখেন, তাহলে সেখানে আলোচনার মধ্যে কি ছিল? আওয়ামী লীগের নির্বাচনে ছিল। আওয়ামী লীগটা কি করবে? তাহলে আওয়ামী লীগ কিন্তু দেশের ভিতরে আমরা যত যাই বলি না কেন, এখন আমাদের ভবিষ্যৎটা, সামনের দিনগুলো কিন্তু কোন না কোনভাবে ভূ রাজনীতির অংশ হয়ে গেছে। অর্থাৎ ভূ রাজনীতি নাও ডিসাইডিং ফ্যাক্টর ফর বাংলাদেশ। আমরা যত মুখের চাপা দিয়া, বক্তব্য দিয়া, উড়াই দিও মাইরে না, এটা হবে না। এটা ভূ রাজনীতি। ন্যাশনাল পাওয়ার এর খেলা এখানে। এই খেলাতে কিন্তু আমাকে জিততে হবে। এখন এই খেলাতে আমরা কত জিততে পারব? আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওখানে যে কি কথা বলছেন, কিভাবে বলছেন? আমরা যতটুকু জানি এখানে এটা বলবেন না যে চোখে চোখ রেখে কথা বলতেছে। এগুলো তো হালকা কথাবার্তা। ওখানে কথা হবে practically. It is ভারত, it is এমিরাত, it is আমেরিকা, you are বাংলাদেশ। আমরা চাই শান্তি, কি প্রক্রিয়া? এই প্রক্রিয়াতে। তুমি যদি এই প্রক্রিয়া আগাও ভালো, সহজে না আগাইলে আমরা সহজে করব না। তুমি তো পথ কিন্তু দেখো, আমরা আমাদের প্রশ্ন হচ্ছে যে সেটাই আসলে কি প্রক্রিয়া? আপনি একটু আগে মেনশন করলেন যে 111 এর সময় যারা তারেক রহমানকে দেশ ছাড়া করেছিল তারা এখন এই প্রক্রিয়া জড়িত থাকতে পারে। আবার ভূ রাজনীতির কথাও বললেন। তাহলে আপনার কাছে প্রশ্ন যে এক্ষেত্রে কি আসলে সেনাবাহিনীর একটা গ্রুপই চায় না তারেক রহমান আমি আসছি দেশে আসুক, অথবা আবার আমরা দেখলাম যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন ২ বার গিয়ে লন্ডনে দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে। ভারতের প্রভাব আছে এখন, নাকি ওই আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে? এই কারণে আসলে আমি আপনাকে দেশের পাঠ বলছি, এখন বিদেশের পাঠ বলতেছি। প্লিজ। এই যে আলোচনা চলতেছে, এই আলোচনার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ আগামী পরিকল্পনাটা কি? পরিকল্পনা সমুদ্র বন্দর আমরা লিজ দিচ্ছি। প্রশ্ন আসবে মায়ানমারের সাথে গন্ডগোল হবে, আমাদের ভূমিকাটা কি হবে? আমরা আসতেছি কিন্তু। এখানে আমাদের বন্দর, আমাদের সম্পদগুলো
বে অফ বেঙ্গল, যেখানে আমাদের সমুদ্র সীমার মধ্যে অনেক কিছু আছে কিন্তু। সেখানে আমরা কি পাবো? আমরা কেন চুক্তি একজনকে দিয়ে আরেকজনকে দিলাম? এই যে বন্দর নিয়ে আসে। ছিল তো। কাতারও তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। তো এখন প্রশ্ন হচ্ছে আলোচনা হইছে কিন্তু সেগুলো। এই আলোচনার প্রেক্ষাপটে এখন আপনাদের পরিকল্পনাটা কি? ইউ ডিফাইন, যদি আমাদের সাথে বনে ভালো, না বললে বলবে না। এখানে চাপাচাপির কিছু নাই। আপনি আপনার পথ দেখবেন, আমরা আমাদের পথ দেখব। সোজা হিসাব কিন্তু এখানে। আমাদের জন্য থ্রেটটা কোনটা? এই যে বলছেন দেখব, এখন আসেন। এখন যদি আমেরিকার সাথে তারেক জিয়ার সম্পর্কটা ১ম দিকে খারাপ ছিল, ভালো ছিল না। সে বিল্ড আপ করতে পারেনি। সে কিন্তু লন্ডন ছিল, যে আমরা বলি সে কোথাও যায় না কেন? বক্তৃতা দেয় না কেন? ইউরোপে ঘোরাঘুরি না। এবার বুঝতে পারছেন তো? তাকে কিন্তু লন্ডনের বাইরে যেতে দেওয়া হয় না। তাকে কিন্তু ব্লক করে রাখা হইছে। সে কোন সেমিনার করতে যেতে পারে না। এবং সে কোন প্রেস কনফারেন্স বক্তৃতা দিতে পারে না। বিবিসিতে কথা বলতে পারে না। কোন বড়, বড় চ্যানেলে কথা বলতে পারে না। কেন? জয় কথা বলতেছে কিভাবে? জয় যদি পারে সে পারবে না। না, সে তো বিবিসিতে ইন্টারভিউ দিয়েছে। ওটা না। বাট আপনার কি মনে হয়, মানে তাকে বাধা দিচ্ছে কে? আমি আমি বলছি। আমি বিবিসি বাংলার কথা বলি নাই কিন্তু। আমি মেইন সিএনএন এ আসেন না কেন? আপনি বিশ্ব মডেলে যে মিডিয়া গুলো আছে, সেখানে কিন্তু সে সংকুচিত। অর্থাৎ তাকে করে রাখা হইছে। বোঝা যাচ্ছে তাহলে? এখন তাকে বহির্বিশ্বে সংকুচিত করা হইছে। আমেরিকার সাথে তার বোঝাপড়াটা সেরকম হয়নি। হয়নি। আমেরিকার সাথে ভারতের সাথেও কিন্তু বোঝাপড়া বোঝা যাচ্ছে সেরকম হয়নি। এখন ভারত আর আমেরিকা ২ টা ব্লকই যদি ভিন্নভাবে চায়, যে এই মুহূর্তে তারা জিয়াকে আমরা এভাবে চাই না। আরো শর্তের প্রয়োজন আছে। আরো বোঝাপড়ার প্রশ্ন আছে। আসতে পারে কিন্তু। কারণ এখন নতুন যে সরকারটা আসবে, সেই সরকারটা তো ৫ বছরের জন্য আসবে। এই ৫ বছরে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোন পর্যায়ে যাবে? কারা সহযোগিতা করবে? এখানে চীনের ভূমিকা কি থাকবে? জাপানের ভূমিকা কি থাকবে? সম্পূর্ণ একটা পিকচার কিন্তু এটা। এবং এই ভূমিকায় যদি বিএনপি পাওয়ারে চলে আসে, যার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে তার এই যে যদি প্রধানমন্ত্রী হয়, করণীয়টা কি? আমাদের সাথে তার ইটা কি? বিশেষ করে ভারতের সাথে। ভারত যেহেতু তারেক জিয়ার সাথে এখনো সেই ধরনের সম্পর্ক সরাসরি গড়ে উঠতে পারেনি। হয়তো টেলিফোনে কথা হইতেছে বা থার্ড প্লেস যেটা বলেন। আমরা তারেক জিয়া তো বিদেশ ভ্রমণ করেনি। উনি তো সেভাবে ভ্রমণ করেনি, থার্ড প্লেস যায়নি। এখন উনি উনার জায়গায় আছে কিন্তু। এখন বর্তমান যুগে তো ভিডিও কথা হয়, বিভিন্ন কথা হয়। কিন্তু সেই কথার মধ্যেও তো একটা নিরাপত্তা আছে। আপনি কথা বলতে রেকর্ড হয়ে যাচ্ছে সব। আপনার কথা ফাঁস হয়ে যাবে সব। এখন তো এরকম অবস্থা, টেকনোলজি এত ডেভেলপ হয়ে গেছে যে কথাবার্তা যে কার ফাঁস হয়ে যাচ্ছে কেউ জানে না। মানে বিভিন্ন মেশিন দাঁড়ায় গেছে। দূরবর্তী করা যায়, নিকটবর্তী করা যায়। এই সমস্ত দিয়ে তারেক জিয়াকে যদি ব মানে আমি জিও পলিটিক্যাল ওয়েতে যদি ভারতকে যদি মনে করে তিনি আমার সাথে সমঝোতায় মিলতেছে না। তিনি কোন না কোনভাবে পাকিস্তানের যে ঝুঁকে পড়তেছে। তিনি দেখাতে চাচ্ছেন পাকিস্তান অস্ত্র বিক্রি করবে, পাকিস্তান বাংলাদেশ কি করবে? ওই অস্ত্রাগার তৈরি করে দিবে। এই জিনিসগুলো সরাসরি ভারতকে হিট করতেছে কিন্তু। ভারত দেখবে তার স্বার্থ, আমরা দেখব আমাদের স্বার্থ। কিন্তু যখন ২ টা ক্ল্যাশ হয়ে যাবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি ক্ল্যাশটা কতটুকু বহন করতে পারবেন। আপনি আগাইলেন, আপনি যার শক্তিতে আগাইলেন, যদি সে পিছনে না থাকে আপনি কি করবেন? এইগুলি চিন্তা দরকার রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা কি হয়? উনি দেখে কিন্তু ওয়াল ভাইঙা দেখে কিন্তু। প্রফেসর ইউনূস দূরদর্শী, কিন্তু পলিটিক্যাল দূরদর্শী না কিন্তু সেটা। উনি কিন্তু বিশ্ব রাজনীতি বোঝে না। উনি বোঝে, উনার আন্দাজে বোঝে, থিওরিটিক্যাল বোঝে। বাস্তবতা নাই তো। দল তো চালায় নাই সে। রাষ্ট্রে আসছে মাত্র, তাও বিশেষজ্ঞতার ঘেরাও থেকে। এই সমস্ত কারণে বোঝাপড়া আছে। হতে পারে আমেরিকান ইন্টেলিজেন্স থেকে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন। হতে পারে ভারত ইন্টেলিজেন্স এর বাধাগ্রস্ত হচ্ছেন। হতে পারে ভারত ইন্টেলিজেন্স এর ভিতরে বিএনপির কিছু লোক আছে, তাদের দিয়েও তিনি বাধাগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ তিনি জানেন যে কোন লোকটা কিভাবে কি কাজ করতেছে। কারণ তিনি এমন একটা অবস্থানে আছেন, হিমালয়ের চূড়া। ওখানে বসে সব দেখতেছেন। তার ইনফরমেশন নেটওয়ার্কটা অনেক বড় তো। আপনার আমার চেয়ে অনেক বড়। তার দেখাটা বড়, তার বুঝাটা বড়। ওইখান থেকে যখন সে ফিল করতেছে আমি অবারিত নই। আমি একক নই। কখন বলতেছে? একটা সময় বলতেছে। মাকে দেখে বলল। কিন্তু বলল তো সে। জাতিকে সে জানাইছে কিন্তু। আমি এটা পজিটিভ ওয়ে দেখেন। যদি পজিটিভ দেখেন তাইলে বলবেন যে তারেক জিয়া এখন যে অবস্থার মধ্যে আছে, আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যাতে তাকে এই অবস্থা থেকে বের করে আনে। পজিটিভ। আর নেগেটিভ হচ্ছে খালেদা জিয়া থাক বা না থাক। থাকলে এক জিনিস, না থাকলে এক জিনিস।
একই জিনিস। কারণ তিনি তো কিছু করতে পারতেছেন না। যদি কোনো কারণে বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহ ভালো জানেন। উনি যদি দেশে না আসেন, বিএনপি কি হবে? বিএনপি কি এটা হবে যে তার যে ইমেজ যাবে? না। এখনকার রাজনীতি কিন্তু কঠিন। ওই অনলাইনে কিন্তু আপনি তখন এই দল টিকাতে পারবেন না। কারণ মানুষের ভরসা কিন্তু এখনো আছে বেগম খালেদা জিয়া। উনি আসছে বলেই কিন্তু অনেক কিছু মাইনাস প্লাস। ইভেন কি স্বয়ং ডক্টর ইউনূসও বলেন, শ্রদ্ধা করেন। রাষ্ট্রপতিও বানিয়ে দিয়েছেন দেখেন। সবকিছু মিলে যেটা দেখা যাচ্ছে এবং উনার জন্য মানুষ কাঁদে। জনসমর্থন আছে তো। সবাই তাকে জানে একটা মডেল হিসেবে। ভদ্র, নম্র, বিনয়ী যেভাবে বলেন আপনারা, আছে সমর্থন আছে কিন্তু। উনি যদি না থাকে, তাহলে যে ঝঞ্ঝাটা দেখা দিবে, তারে যদি আসতে না পারেন, তাহলে কি দাঁড়ালো? এখানে প্রশ্ন আছে। আমি একটু ব্যাখ্যা প্রশ্ন করি। এখন আপনাকে চিন্তা করতে হবে, তার ফাদার কি ছিল? জিয়াউর রহমান। হাতে কি ছিল? অস্ত্র। কার বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। এবং অন বিহাফ অফ বঙ্গবন্ধু। পরে সংশোধন করছে সে, যুদ্ধ ঘোষণা করে দিল। সবাই পারেনি। মেজর তো ছিল কত? এই মেজর তো পারছে। ইতিহাসের পার্ট হয়ে গেছে। তো সেই যোদ্ধা পাকিস্তানের সামরিক বাহিনী থাকা অবস্থায়ও তিনি ওই 65 এও কিন্তু তিনি পুরস্কৃত হয়েছিলেন। খেতাব পেয়েছিলেন। এখনো পেয়েছিলেন। সবচেয়ে বড় কথা হলো জিয়াউর রহমানের ডায়নামিক লিডার হিসেবে ইতিহাসে স্থান পেয়েছেন। পার্ট অফ দ্য হিস্টরি মুক্তিযুদ্ধ। তার স্ত্রী খালেদা জিয়া। উনিও সম্মান পেয়েছেন। তার ছেলেকে তারেক জিয়া। এখন তিনি যদি বাপের পথ অনুসরণ না করেন, মার পথ অনুসরণ না করেন, জনগণের সাথে মিশার জন্য যদি ঝুঁকি না নেন, আমি ঝুঁকির কথা আসলাম এখন। এই ঝুঁকি এখন দলের লোকেরা বলবে, দলের লোকদের তো উপায় নাই তো। তারা কিছু বলতে পারতেছে না এখন। তাদের একটা কারণ হচ্ছে, তারা একটা কথা বলতে পারে, আমরা তো বলতে পারব না। তো আমি তাদেরকে বলি, আপনারা যুক্তি দিতে যায়েন না সাবধান। আপনার কোন টক শোতে বসে কিন্তু এটার কোন এটার পক্ষে কোন কথাই বলেন না। কারণ আপনি জানেন না তো সে কেন আসতেছে না। সব কথা শেষ কথা সে আসতেছে না, আসতে পারতেছে না। এটা মেসেজ টু দ্য পিপল, মেসেজ টু দ্য পার্টি। এটা রাজনীতি মেসেজ, পলিটিক্যাল মেসেজ টু অল বাংলাদেশ। এইখানে যেটা দাঁড়াবে, যদি তিনি না আসেন, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বিএনপি। বিএনপির ভিতরে যে অন্তর্কলহটা আছে, এটা বেড়ে যাবে কিন্তু। আর বেগম খালেদা জিয়া যেদিন থাকবেন না, আপনি বুঝতে পারতেছেন কি হইতে পারে? উনিও আসতেছেন না। এটার অপেক্ষায় কিন্তু অনেকের বসে রয়েছে। অনেক শক্তি কিন্তু এই অপেক্ষার বসে আছে। যে কখন এই শূন্যতা দেখা দিবে। ঠিক থাবা দেবে বিএনপির উপরে। বিএনপি ভাঙো। আমি বলে দিই আপনাকে। যেদিন খালেদা জিয়া থাকবেন না, তারেক জিয়া বাইরে আছেন, বিএনপি ভাঙবেই। পারবেন না। কারণ বিএনপির সাথে যারা আছে, তারা তো সবাই সেভাবে লয়াল না। তারা তো আন্দোলন করে সংগ্রাম করছে। তারা তো প্রুভড এবং তারা নির্বাচন করবে। এমপি মন্ত্রী হবে। যদি এর সম্ভাবনা আছে, থাকবে কেন? বিএনপির জন্মই তো সেভাবে। বিএনপি জাতীয় পার্টির জন্ম হয়েছে দল ভেঙে। খেয়াল করবেন কিন্তু। কাজেই আবার ভাঙতে পারে। সেই ভাঙ্গাটা কি? স্থান কাল পাত্র ভেদে পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। এখন যা মনে হচ্ছে অসম্ভব। হবে না। ইয়েস, এই ১৭ বছরে তারেক যে কাজটা করেছে, কঠিন হস্তে সে, কঠিন হস্তে সে তার চেষ্টা, শ্রম দিয়ে, মেধা দিয়া দলটাকে এক রাখছে। আমি বলব এটা ঐতিহাসিক কাজ করছে সে। এটা সবার পক্ষে সম্ভব না। কিন্তু এই ঐতিহাসিক কাজটা যে ফিনিশিং টা যেটা হবে, এই ফিনিশিং টা যদি হয় অনৈতিহাসিক, বিপদটা কিন্তু সেখানে। এবং ওই হইতে পারে কোন শক্তি অপেক্ষা করতেছে যে এর একটা ভ্যাকুয়াম সৃষ্টি হোক। সেই ভ্যাকুয়াম দিয়ে বিএনপিকে ভাঙবে, ভাঙার পর নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন শক্তি ক্ষমতায় চলে আসবে। বিএনপি একটা অংশ থাকবে পার্লামেন্টে। সেই ভাঙ্গাতে কি হবে? আওয়ামী লীগও একটা রিফাইন্ড যেভাবেই বলেন না কেন, তারাও আসবে। একটা অংশ হয়ে যাবে কিন্তু। কি হবে সেখানে? সেখানে হাসিনা থাকবে না। আওয়ামী লীগ কোন করাপ্ট লিডার থাকবে না। খালেদা জিয়া নেই। বিএনপির সিনিয়র নেতারা অনেকেই থাকবে না। সেই যে আসতেছে যা, বিএনপির সিনিয়র যারা আছে শীর্ষ পর্যায়ে, যাদের বয়স ৭৫ উপরে মনে করেন, তারা ঝিমিয়ে যাবে কিন্তু। দল গড়ার যে স্পৃহা হবে না কিন্তু। দলটা গড়ার জন্য কিন্তু একটা বয়স দরকার কিন্তু। জিয়ার সেই বয়স ছিল। এরশাদের সে বয়স ছিল কিন্তু। ক্ষমতায় থাকার পরও বয়স ছিল তো। কিন্তু এদের কিন্তু সেটা নাই। আর এখন দল করা মানে বিরাট ব্যাপার তো। অর্থ, সামর্থ্য, বিদেশি শক্তি অনেক কিছু জড়ায় যায় কিন্তু। এইরূপ একটা ভ্যাকুয়াম হলে চিন্তা করে দেখেন তো ক্ষমতায় কে যাবে?